একজন মানুষ তার সংসার বলতে যে কয়জন, মনে করেন আমি আনিসুর রহমান, আমার ছেলে মেয়ে 4 জন, আমার 2 মেয়ে 2 ছেলে, আর আমার স্ত্রী 1 জন, তাহলে আমার বউ বাচ্চা মিলে আমি সহ 6 জন। এই 6 জন মানুষ আমার। এখন আমার কাছে যে পরিমাণ অর্থ সম্পদ আছে, জমি বাড়ি ব্যাংক ব্যালেন্স মিলাইয়া, এই সবটুকু একত্রে হিসাব করিলে এদের আল্লাহর ঘরে যাওয়া, ওইখানে থাকা, ওইখান থেকে ফিরে আসা, ধরেন 1.5 মাস বা 40 দিন। এবছর সব ফ্লাইট কমায় লাইছে, মানে 43 দিন 45 দিনের কোনো ফ্লাইটে নাই, তেমন সব 30, 33, 37 দিনের। আমায় যেমন আমার ফ্লাইট 5 তারিখ লাগে, এগুলোর যা খরচ, এই খরচ আর ওই যাওয়া থাকা ফিরে আসা, ওইখানে যেই খরচটা ধরেন 7 লাখ, এখনকার এবারের হিসেবে ধরলাম আমরা কত লাখ, 7 লাখ। বউ বাচ্চার 2 মাসের জন্য আপনার বাজার সাদার মিল্লা এখানে লাগতে পারে, নইলে একেবারে বেশি রাজার হালেও যদি 2 মাস বাজার খায়, ওষুধপত্র লাগে, নইলে 2 লাখ টাকা আমি ধরে নিলাম। তাহলে 7 2 কত, ধরেন 10 লাখ, ধরেন কি 10 লাখ। তো যে ব্যক্তির সম্পদ জমি এই সব কিছু মিলাইয়া 10 লক্ষ টাকা বুঝ করার মতো ব্যবস্থা আছে, এই ব্যক্তির উপরে হজ ফরজ। তো আপনি বলেন, আমার কাছে এখন গাড়িতে কিতাব আছে, এখন দেওবন্দের মুফতি সাহেবের লিখিত ফতোয়ার কিতাব ওইখানে আছে, আমি এখনো আস্তে আস্তে গাড়িতে আজকেও পড়ছি। যদি কোনো ব্যক্তির এতটুকু জমি আছে, মনে করেন এখানে তার 20 শতক জমি, এই জমিটাই আছে, টাকা নাই, কিন্তু কি আছে, এই জমিটার 2 শতক যদি সে বেচে বা 3 শতক বেচে, তাহলে সে হজের যেই টাকাটা লাগে এটা ব্যবস্থা করবে কইরা, বাকি যে দূর জমি আছে এদূরও যদি বিক্রি করে বউ বাচ্চা সংসার চলতে কোনো অসুবিধা হবে না। কসম আল্লাহর, এই ব্যক্তির উপরে হজ ফরজ। এখন আমার কাছে কিতাব আছে, আমি এখন আইনা পড়ে শোনাই প্রয়োজন, আপনি বললে আমার গাড়িতে আছে, বুঝেন নাই কথাটা? তাইলে কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ হয়। এখন হজকে কোথায় নিয়ে লাগাইছে? চাচা হজ করবেন না, করতাম তো মন চায়, কিন্তু এখনো তো 2টা মাইয়া বিয়া দেওয়ান বাকি, আলাপ করে, তাই না? আলাপ হজ তো করলাম হইলে হুজুর, কিন্তু ফুলা তো এখনো বিদেশ পাঠানো বাকি, ছেলে বিদেশ পাঠাবে, বাড়িতে বিল্ডিং শেষ করবে, ওই পূবে দিয়ে আরো 10 শতক জায়গা তারা কয় বেচবো কয়, বহুত দিন ধরে ঘুরাইতে আছে, হ্যাঁ, আজ্ঞায় ফিচ্চায় বেছে না। এই জমিখান যদি কদ্দুর কিন না, বাড়িটারে যদি কদ্দুর গুছাই যাইতে পারতাম, তাইলে আল্লাহর ঘরে যাইতাম। বুঝছেন নাই হিসাবটা? কেউ মেয়ের বিয়ে, কেউ ছেলের বিয়ে, কেউ আপনার বিদেশ, কেউ বিল্ডিং, কেউ জমি ক্রয়। আমি জানি এটা কঠিন মনে হবে, এটা কঠিন মনে হবে, কিন্তু এটাই বাস্তবতা যে এই জিনিসগুলোর সাথে আপনি যে হজকে মিলাইলেন, এটা আপনাকে কে বলল? কে বলল? এর সাথে হজ ফরজ হওয়ার কি সম্পর্ক? কথা বলেন না কেন? ছেলের বিয়ের সাথে হজ্জের কি সম্পর্ক? মেয়ের বিয়ের সাথে হজের কি সম্পর্ক? বিল্ডিং করার সাথে হজের কি সম্পর্ক? ফুত বিদেশ পাঠানোর সাথে হজের কি সম্পর্ক? 2 নম্বরে হলো বুড়াকালে হজ করতে হয়, হজের সাথে বুড়াকালের কি সম্পর্ক? হজ কি বুড়া মানুষের উপরে ফরজ হয় না মুসলমানের উপরে ফরজ হয়? আপনি বলেন। হজ ফরজ হওয়ার জন্য শুধু বালেগ হওয়া এইটা না, মানে নাবালেগ না হইলেই হইছে। তো নাবালেগ থেকে বালেগ হয় মানুষ 60 থেকে 62 বছর বয়সে, ঠিক না? কথা বলেন না, মানুষ কি 60 বছর বয়সে নি বালেগ হয়? তো এর আগে বুঝি সিরাতা পাইছে বেটা বইয়ে বইয়া। আমাদের দেশের এতেকাফের মতো রমজান মাসের শেষ দশকের এতেকাফ, আজকে মুসলমান এটা বুঝে নিছে যে গ্রামের সবচেয়ে অসল একেবারে শেষ বুড়া, যার আড্ডি গিরা গাড়ি জোড়া জারি ছাড়িয়ে দিছে, এবারে আর কোনোখানে এবারে বইতেও পারে না, চা দোয়ানো জায়গা পায় না, বাড়িতেও জায়গা পায় না, এই লোকেরে দরাদরি করে না আল্লাহর ঘর মসজিদে শেষ দশকে এতেকাফের জন্য হোতায় দিছে।
আল্লাহকে বলছে, আল্লাহ এর চাইতে অসল আর পাই নাই, শেষ অসল আমনেরে দিয়ে গেলাম। আল্লাহ যেন জিজ্ঞেস করছে সচলরা কোথায়? তো নাফরমানগুলো উত্তর দিচ্ছে, সচলরা সবাই বাজারে, কেউ জুতা কিনে, কেউ প্যান্ট কিনে, কেউ শার্ট কিনে, বেরিয়ে শাড়ি কিনে, গহনা কিনে, সব নাফরমান আপনার রমজানের শেষ দশকে ওই কেনাকাটায় ব্যস্ত। রমজানের শেষ দশকের সাথে কাপড় কেনার কি সম্পর্ক? এই মুসলমান বলেন না, কি সম্পর্ক? বরং পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার, মুসলমানের মধ্যে সবচেয়ে বড় গাদ্দারকে রমজানের শেষ দশকে নিজে কিংবা স্ত্রী সন্তানকে বাজারে এবং মার্কেটে পাঠায় যে। বলে কেমনে বুঝলেন? এইভাবে বুঝলাম যে রমজানের শেষ দশকে আল্লাহ তাআলা শেষবারের মতো বলছে, বান্দা এতেকাফে আসো, শেষবারের মতো বলছে সবে কদর তালাশ করো, শেষবারের মতো বলছে নাজাতগুলো গ্রহণ করো। এত কিছুর কথা বলেও একটা রাত্রি 83 বছর 4 মাসের চাইতেও বেশি দামি বানায় দিছে, 1000 মাসের চাইতে বেশি দামি বানায় দিছে। এই সব কিছুকে বুড়া আঙ্গুল দেখাইয়া যেই পুরুষ যেই নারী বাজারে বাজারে মার্কেটে মার্কেটে জুতা শাড়ি কাপড়ের জন্য ঘুরে, এই দুঃখেই জিব্রাইল আইসা লাস্টে নবীজির কাছে আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রমজান যে পেয়েও গুনাহ মাফ করাইতে পারলো না, তার উপরে আল্লাহর লানত, আমি ফেরেশতার লানত। রাসূল বলছে আমিন, হ্যাঁ জিব্রাইল, আমি মুহাম্মদেরও লানত। যা তোর উপরে খোদার গজব, ফেরেশতার গজব, আমি রাসূলেরও লানত। তোর মতো গাদ্দার আর হয় না। আমি রাহমাতুল লিল আলামিন, আমি নবী এত বড় অভিশাপ দিলাম না হইলে আমি আজকেই শুধু বলে ফেললাম আমিন। জিব্রাইলের সাথে নবী বলে নাই আমিন? কেন বললেন? বেশি কষ্ট পাইছেন। 950 বছর নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। কয়শো বছর? খামখেয়ালি মনে করেন? 950 বছর বুঝেন মানে 950 টাকা, 50 টাকা কম 1000, 950 বছর। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। 950 বছর। এই 950 বছর পরে আল্লাহ তাআলা যখন বললেন নূহ আর হবে না, আর তোমার জাতির লোকেরা ঈমান আনবে না, ওয়াউহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা। কোরআনের আয়াত। আল্লাহ জানিয়ে দিলেন নূহ আর হবে না, আর ঈমানদার হবে না, কাজেই তুমি তোমার দায়িত্ব শেষ, এবার আমি বাকিগুলারে ধ্বংস করে দেব। এই সময় কথাটা খেয়াল করেন, 950 বছরে যেই নবী দিবা নিশি কাঁদছে, মানুষকে ডাকছে। আহা, আমরা তাফসিরে পড়ছি নূহ আলাইহিস সালামকে মারতে মারতে উনার কওম রক্তাক্ত করে বেহুশ বানাইয়া যখন 4 জনে ধরাধরি করে ময়লার স্তূপের মধ্যে নিয়া, কসম আল্লাহর, আমি ইবনুল কাইয়িমের কিতাবে পড়ছি, ওনারে ধরাধরি করে দিয়ে আসতো, রাইখা ফেলাইয়া আসতো, এটা মরে গেছে। সেই নবী নূহ রক্ত মাখা শরীর নিয়ে পড়ে থাকতেন। যখনই হুঁশ আসতো, আল্লাহর কসম, হুঁশ ফিরে আসলেই চোখ মুখ রক্ত মুছেই 2 হাত তুলে নূহ আলাইহিস সালাম বলতেন, আল্লাহুম্মা গফির লি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। এই মাওলা, আমার জাতিকে মাফ করে দেন, এরা বোঝে নাই। আমি আবার যাচ্ছি, আমি আবার বলবো, ওরা বুঝে নাই মাওলা, আমি আবার বলবো। সেই নবী নূহ 950 বছর যিনি কাঁদছেন, ডাকছেন। এক ঘরে তাফসিরে আছে, এক ঘরে 7 পুরুষ কবরে গেছে, নূহ আলাইহিস সালাম 8ম পুরুষকেও কালেমার দাওয়াত দিয়েছে। মানে এই ঘরের দাদা, বাপ, ফুত, নাতি, তার ঘরের ফুত, এভাবে মরতে মরতে সবাই মরছে 7 জন পরপর। মানে নূহ আলাইহিস সালামই একমাত্র 950 বছর। এই লম্বা হায়াত কিন্তু নূহ আলাইহিস সালামের জামানায় শুধু উনারই ছিল। এটা আবার বুঝছেন? ওই ওনার যেই উম্মত, তারা কিন্তু এই লম্বা হায়াতের অধিকারী ছিল না। এটা ওনার মুজিজা, শুধু আল্লাহ তাআলা ইচ্ছায়। মানে উনি শুধু কি পাইছেন? 950 বছর হায়াত পাইছেন। পাবলিক সব কি না 950 বছরওয়ালা লোক না, কথা বুঝেন নাই? পাবলিক তো স্বাভাবিক মরছে। এ মরতে মরতে 7 পুরুষও মারা গেছে এক ফ্যামিলির।
সাত পুরুষ বোঝেন না, মানে 7টা প্রজন্ম, 8ম পুরুষের কাছেও তিনি এই 7 পুরুষকে কালেমার দাওয়াত দিছে। 7 পুরুষ প্রত্যাখ্যান করছে, তবুও তিনি নিরাশ হন নাই, 8ম পুরুষের কাছেও আবার কালেমার দাওয়াত নিয়ে গেছে। সেই নবী নূহ আলাইহিস সালাম 950 বছর পরে যখন আল্লাহ বলছে আর হবে না, তো এইবার কিন্তু কোরআনে আছে নূহ আলাইহিস সালাম বড় সাংঘাতিক মনের কষ্টে 950 বছর পরে বদদুয়াও দিছে। ক্বালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এই যে নূহ আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আজকে 950 বছর পরে মাওলা আমি আর কলিজার ব্যথা মানতে পারলাম না, কষ্টে কষ্টে মাওলা আজকে 950 বছর কষ্ট করেছি মাওলা, আজকে আপনার কাছে ফরিয়াদ, এই বেঈমানদের একটা ঘরে একজন কুলের বাচ্চা, পেটের বাচ্চা কাউকে আস্থা রাখবেন না। ক্বালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম ইউযিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। বলছে আল্লাহ একটা বেঈমানকেও যদি বাঁচান সে আরো মানুষকে বেঈমান বানাবে, আর যদি তার পেটে কোনো নতুন সন্তান হয় সেটাও নাফরমান হবে, কাজেই একটাকেও বাঁচাবেন না, কোলের বাচ্চাকেও না, পেটের বাচ্চাকেও না। বন্ধু আমার, এজন্য বাপ আমার বলার উদ্দেশ্য হইল বিষয়টা আমি একটু গুরুত্বের জন্য আপনাকে বুঝায় বললাম। অসংখ্য মুসলমান পুরুষ নারীর উপরে হজ ফরজ, কিন্তু সে বিষয়টাকে খামখেয়ালি করে, খামখেয়ালি এটাকে তামসা মনে করে, বুঝতেই চায় না, সে বুঝতেই চায় না এটা। অথচ এবার হাদিস শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। নাউযু বিল্লাহ। শুনতেছেন বাপ? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার সামর্থ্য ছিল, বাহন যাওয়ার ব্যবস্থা ছিল, অর্থাৎ যার শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদের সামর্থ্য ছিল আল্লাহর ঘরে পৌঁছবার, তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, আল্লাহর ঘরে যাইতে পারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাম ইয়াহুজ্জা, কিন্তু সে হজ করে নাই। কসম খোদার, নবী বলেন আমি চাই না, জানি না তার মৃত্যু কি ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো, বাকি এদ্দুর জানি মুসলমান হয়ে মরলো না। কারণ হাদিসে স্পষ্ট এই কথা নাই যে আমি জানি না সে কি মুসলমান হিসেবে মরলো নাকি বেঈমান হিসেবে মরলো, এ কথা নবী বলে না। বলছে আমি জানি না সে কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো, বাকি মুসলমান যে মরলো না, মুসলমানের মৃত্যু হয় নাই, বেঈমানের মরণ হইছে। বেঈমানের মধ্যে কোন আইটেম এটা হেতে কইতে পারবে? বুঝেন নাই কি সাংঘাতিক কথা? মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জ হাজাতুন যাহিরা আও সুলতানুন জায়ের আও মারাদুন হাবিস ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাহ্যিক শরীয়ত সম্মত কোনো কারণ ছিল না, কোনো বাদশা বাধা দেয় নাই, কোনো অসুস্থতা প্রতিবন্ধক হয় নাই, শুধু এমনে এমনে হজ না করে যে মৃত্যুবরণ করল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে ইচ্ছে করিলে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, যা ইচ্ছা, আমি তোর দায়িত্বে নাই, আমি তোর সুপারিশে নাই। এত বড় কথা। আচ্ছা বলেন হুজুর, এখানে ওলামায়ে কেরাম আছেন, আপনারা ওনাদের জিজ্ঞাসা করেন, এমন সাংঘাতিক কথা যে তোর মরণ কি ইহুদির মরণ হইল না খ্রিস্টানের মরণ হইল, এ কথা অন্য কোন ইবাদত তরকের ব্যাপারে আছে এমন হাদিস? কতটা ভয়ঙ্কর কথা! সেইটাকে খামখেয়ালির দৃষ্টিতে দেখা, যে গেলাম হইলে ফোলাগা যদি বিদেশ থেকে টাকা দেয় তাইলে যাব। আপনার জমিগুলো, কথা বলেন না কেন, আপনার জমিগুলো, আপনার জমানো টাকাগুলো, হায় মুসলমান, নিজের আখেরাত নষ্ট করে
সন্তানের ভবিষ্যৎ গড়ে দিলেন। কদ্দুর ভবিষ্যৎ গড়লেন, কদ্দুর। আজকে বহু মুসলমান এটা বুঝলেন আপনারা।